दे मुझे इश्क़ मोहम्मद और मोहम्मद उमिगिन हो मोहम्मद ही मोहम्मद दर्द मेरा रात दिन बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ मिसालिही सल्लु अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ পর জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে কল্যাণপুর মসজিদে আসার জন্য এবং জুমার পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের আলোচনা শুনে নিজের জীবনকে উজ্জ্বল করার মতো তৌফিক দান করলেন। মহামালিকের দরবারে শুকরগুজার হই, হৃদয় উজাড় করে বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ দিয়ে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে ইকরাম, পবিত্র কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তিগত ইবাদতের পাশাপাশি সবচাইতে গুরুত্ব দিয়েছেন যে ইবাদতের প্রতি, সেই ইবাদতটার নাম হলো সামাজিক ইবাদত। তাই আজকে এই সংক্ষিপ্ত সময়ে কোরআন এবং হাদিস থেকে সামাজিক ইবাদতের কিছু গুরুত্ব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত মুসল্লিয়ানে ইকরাম, মানুষ একটি সামাজিক প্রাণী। মানুষ পৃথিবীতে কখনো একা একা আসমান থেকে সোজা জমিনের মধ্যে পড়ে যায়নি। এই জমিন নামক এই ভূখণ্ডে মানুষের আগমনের জন্য তার বাবা মার পথ পাড়ি দিয়ে সে দুনিয়াতে আগমন করেছে। একটি মানুষ দুনিয়া আগমন করার পর সে একটি পরিবার পায়, সে একটি বাবা পায়, মা পায়, কিছু ভাই পায়, বোন পায়, আত্মীয় স্বজন পায়। অর্থাৎ দুনিয়াতে আগমন করার পরেই সে একা নয়, তার আশেপাশে একটি পরিবার আছে। আর পরিবার বসবাস করতে গেলে তার আশেপাশে আরো কিছু মানুষ থাকে, এটাকে বলা হয় সমাজ। এটি মিলে একটি সমাজ গঠিত হয়, অনেকগুলো মানুষের একত্রে বসবাস করা হয়। আবার প্রত্যেকের মধ্যে যেন মারামারি, খুনাখুনি, প্রত্যেকের মধ্যে যেন হিংসা বিভেদ এগুলো না থাকে, সেজন্য মহান রব্বুল আলামিন প্রত্যেককে প্রত্যেকের হক আদায় করার জন্য জোরালোভাবে নির্দেশ প্রদান করেছে। একে অপরের হক আদায় করে দাও, একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হও, একে অন্যের হক আদায়ের প্রতি যত্নবান হও। এভাবে পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা জায়গায় থেকে আমাদেরকে নির্দেশ প্রদান করলেন। সামাজিক ইবাদত, যেই ইবাদতকে আল্লাহ তাআলা এতটাই গুরুত্ব দিয়েছেন যে এই ইবাদতকে ঈমানের সাথে লাগিয়েছেন, সে মুমিনই না। এভাবে রাসূল বলেছেন। মুহতারাম উপস্থিতি, সামাজিকভাবে যতগুলো মানুষের হক আদায় করা দরকার, তাদের মধ্যে স্টেপ বাই স্টেপ আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করেছেন কাদের হক আগে আদায় করবে, কাদের হক পরে আদায় করবে, কাদের হক তারপরে আদায় করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে গুরুত্বপূর্ণ হাদিস এবং নসিহত পেশ করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে দিক নির্দেশনা দিয়েছেন। সামাজিক ইবাদত কতটা গুরুত্বপূর্ণ। বিশিষ্ট একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা, যিনি দীর্ঘদিন অপেক্ষায় ছিলেন যে নবীজি কবে মদিনায় আসবেন। মদিনায় আগমন করার পর আমি তাওরাত কিতাবে যে গুণাবলী পেয়েছি সেগুলো মিলাবো, তারপরে ওনার হাতে ইসলাম ধর্ম গ্রহণ। সুবহানাল্লাহ।
হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু বলেন, ফালাম্মা দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-মদিনা, যখন নবীজি মদিনার মধ্যে প্রবেশ করলেন, ফাজিতু ফিন নাসি লিআনজুরা, আমি দূর থেকে দৌড়ে আসলাম যে মুহাম্মদ আসছে, তাহলে তার চেহারাটা আমাকে এক নজর দেখতে হবে। তিনি দৌড়ে আসলেন, আমি তার চেহারা দেখার জন্য দৌড়ে আসলাম। ফালাম্মা তাবায়্যানা ওয়াজহুহু, যখন তার উজ্জ্বল মাখা জ্যোতির্ময় চাঁদের মতো উজ্জ্বল চেহারাটি যখন আমার সামনে উদ্ভাসিত হলো, আরাফতু আন্নাহু লাইসা বিকাযাবিন, তখন আমি দিলে বিশ্বাস করে নিলাম এটা কোনো মিথ্যাবাদীর চেহারা নয়, এটা আখিরি জামানার নবী। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু বলেন, ফাকানা আউয়ালু শাইইন সামি'তুহু তাকাল্লাম, সর্বপ্রথম তার মুখ থেকে আমি যে কথাটা শুনলাম, মদিনায় আগমন করেই তিনি এক জায়গায় অবস্থান গ্রহণ করলেন, পথসভা, পরিচিতি সভা, পথসভা, সবাই একসাথে হয়ে গেছে। তো নবীজি সকলের উদ্দেশ্যে বললেন, প্রথম যে কথাটি বললেন সেই কথাটি হলো, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, আফশুস সালাম, তোমরা একে অপরকে সালাম আদান প্রদান করো। দেখেন সামাজিক ইবাদতের কথা নবীজি প্রথম বলছে, প্রথমেই কথা বললেন, আফশুস সালাম, পরস্পরে তোমরা যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছো একে অন্যকে দেখলেই সালাম দাও। ওয়াতিমুত তাআম, আর তোমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ এত বেশি হতে হবে, একে অপরকে তোমরা খাবার খাওয়াও, মেহমানদারি করো। ওয়াসিলুল আরহাম, সাবধান লোক সকল, আত্মীয়তার বন্ধন ঠিক রাখো, আত্মীয়তার বন্ধন ঠিক রাখো। তাদখুলুল জান্নাতা বিসসালাম, এই সামাজিক ইবাদতগুলো যদি শক্তভাবে করতে পারো, নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। মদিনায় ঢুকে প্রথম কথাই এই সামাজিক ইবাদত, সালাম দাও, খাবার খাওয়া, আত্মীয়তার বন্ধন ঠিক রাখো। নবীজি শুধুমাত্র উদ্বুদ্ধ করতেন তা না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকদিন ফজর নামাজের পরে সকলের কাছ থেকে এভাবে জিজ্ঞাসা করতেন, যেটাকে আমরা বলি কারগুজারি। নবীজি মাঝে মাঝে বসে বসে জিজ্ঞাসা করতেন, হাজিরা দিতেন, মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সাইমান, আজকে রোজাদার অবস্থায় সকাল করেছো কে? ওয়ালা আবু বকর, আনা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি ইয়া রাসূলুল্লাহ। আবার আল্লাহ নবী জিজ্ঞাসা করতেন, মান আতআমা মিসকিনান, এই আজকে কে মিসকিনকে খাবার খাওয়াইয়েছো? ওয়ালা আবু বকর, আবু বকর সন্ধ্যাবেলা বলে, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর নবী আজকে মিসকিনকে খানা খাওয়াইয়েছি। সুবহানাল্লাহ। ওমান আদা মারিয়ান আল-ইয়াওম, কে আজকে অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছো? আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আনা, আমি আজকে অসুস্থ ব্যক্তিকে দেখেছি। রোজাও রেখেছো, মিসকিনকে খাবারও খাওয়াইয়েছো, আবার অসুস্থ ব্যক্তিকে দেখেছো। মান তাবিআ ওয়া আতবা জানাজাতান আল-ইয়াওম, কে আজকে জানাজার নামাজ পড়েছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও এলাকায় শুনেছি একজন মারা গেছে, তো আমি ওইখানে গিয়ে জানাজা পড়ে আসছি। সুবহানাল্লাহ বলবেন না? আমি জানাজা পড়ছি একই দিনে। কোন সামাজিক ইবাদত হযরত সিদ্দিক আকবর বাদ দিতেন না। ওমান দাফানা মিনকুমুল ইয়াওম, আজকে কে মৃত ব্যক্তিকে দাফন করেছে, শুধু জানাজা না, কবরস্থানে গিয়ে। আবু বকর সিদ্দিক বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই গুণগুলো যার মধ্যে থাকবে, জান্নাতের আটো গেট তাকে আহ্বান করতে থাকবে, আমার মধ্যে আসো, তুমি আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এই যে ছোট্ট ছোট্ট গুণ, ইবাদত আল্লাহর কাছে অনেক প্রিয়, এটাকে বলে সামাজিক ইবাদত। অথচ আমরা কোনো গুরুত্ব দেই না। আরে জানাজা, এটা মসজিদে এলান হয়েছে, ফরজে কিফায়া, 2-4 জনে মিলে পড়ে দেবো, আমার যাওয়া দরকার নেই। অথচ একটু সওয়াবের জন্য আপনি কাঁদবেন কিয়ামতের দিন। একটু সওয়াব, একটু পানি, এক গ্লাস পানির জন্য সমস্ত সওয়াব দিয়ে দিতে চাবেন। ভয়াবহতা এত বেশি হবে কিয়ামতের ময়দানে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতবা জানাজাতান, যে ব্যক্তি জানাজার নামাজ আদায় করলো,
আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার আমলনামায় এক উহুদ পাহাড় পরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একজন আফজালুল খালাইক বাদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের পরে তিনি সর্বশ্রেষ্ঠ মানব, আল্লাহর রাসূলের পরে তিনি সর্বশ্রেষ্ঠ ইনসান। হযরত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যার জিন্দেগিতে কোনো আমল ছিল না, এত বেশি আমলের জজবা ছিল না। মুহতারাম উপস্থিতি, এই সামাজিক ইবাদতের মধ্যে যাদের হকগুলো সর্বাগ্রে আমাদের আদায় করতে হবে, এর মধ্যে এক নম্বরে যাদের হক, সেই হকটার নাম হলো হাক্কুল জিওয়ার, প্রতিবেশীর হক। হাক্কুল জিওয়ার, প্রতিবেশীর হক। হাক্কুল জিওয়ার, প্রতিবেশীর হক। আসুন আমরা জেনে নিই প্রতিবেশী কাকে বলে। প্রতিবেশীর সংজ্ঞায় আল জার ও মাহকুমুহু, এই কিতাবের মধ্যে প্রতিবেশীর সংজ্ঞা এসেছে, হুয়া মান জাওয়ারাকা জিওয়ারান শারঈয়ান, বৈধভাবে যে তোমার পাশে বসছে সেই তোমার প্রতিবেশী। বৈধভাবে যে আমার পাশে আছে সেই প্রতিবেশী, বৈধভাবে, অবৈধভাবে নয়। তাহলে বৈধভাবে একজন ব্যক্তি আমার পাশে বসা, হোক সে বাড়ি করার জন্য আমার পাশে বসছে, কিংবা ভাড়াটিয়া হিসেবে আমার পাশে বসেছে, কিংবা মজলিসে আমার পাশে বসছে, কিংবা হাঁটার সঙ্গী হিসেবে আমার পাশে বসছে, কিংবা চায়ের দোকানের পাশে বসছে, কিংবা মসজিদে এসে আমার পাশে বসছে, ও আমার যাওয়া জিওয়ারান শারঈয়ান, বৈধভাবে যে তোমার পাশে বসলো সেই তোমার প্রতিবেশী। সুবহানাল্লাহ, প্রতিবেশীর সংজ্ঞা। আল আদাবুল মুফরাদের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উনি এক সাহাবী থেকে আসার এনেছেন প্রতিবেশীর সংজ্ঞা কাকে বলে। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, প্রতিবেশী কাকে বলে জানো? প্রতিবেশী হলো আরবাঈনা দার, অর্থাৎ তোমার সামনের থেকে 40টা ঘর, ডানে 40 ঘর, বামে 40 ঘর, পিছনে 40 ঘর, এই 40টা ঘরের এই এতটুকু হলো প্রতিবেশীর সীমানা। এটা ইমাম বুখারী বলেন, 40 ঘর পর্যন্ত প্রতিবেশীর সীমানা। তাফসীর কুরতুবীর মধ্যে প্রতিবেশীর সংজ্ঞা এসেছে, মান সামিআ নিদা ফাহুয়া জারু। আগের জমানায় তো আর এরকম বড় বড় বিল্ডিং ছিল না, উঁচা জায়গায় উঠে ডাক দিলে অনেক দূর পর্যন্ত শোনা যেত। তাফসীরে কুরতুবীর মধ্যে মুফাসসিরিন ইকরাম লেখেন, প্রতিবেশী হলো যে তুমি উঁচু আওয়াজে ডাক দিলে যতদূর পর্যন্ত ডাক শোনা যায় অতদূর পর্যন্ত তোমার প্রতিবেশীর একটা সীমানা। আল্লামা যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি সুবুলুল হুদা ওয়ার রাশাদ কিতাবের মধ্যে তিনি প্রতিবেশী কাকে বলে সংজ্ঞা লেখেন, মান সাল্লা মাআকা সালাতাস সুবহি ফিল মসজিদি ফাহুয়া জারুন, যে তোমার সাথে ফজরের নামাজে এসে অংশগ্রহণ করতে পারে সেই তোমার প্রতিবেশী। অর্থাৎ এই ফজরের নামাজে কারা আসে? সাধারণত আমাদের আশেপাশের লোকজন আসে, পাশাপাশির লোকজনরা আসে। তো উনি বলেন ফজরের জামাতে যারা অংশগ্রহণ করলো তোমার আশেপাশে, তারা হলো তোমার প্রতিবেশী। সুবহানাল্লাহ। অর্থাৎ বিভিন্ন মুফাসসিরিন ইকরাম, বিভিন্ন সাহাবা ইকরাম আমাদেরকে প্রতিবেশী কাকে বলে সংজ্ঞা দেওয়ার চেষ্টা করলেন। সর্বশেষ বর্তমান সময়ে সেটা হলো আল উরুফ, সমাজ। সমাজ যতটুকুকে আমার প্রতিবেশী বলে অতটুকু হলো আমার প্রতিবেশী। মুহতারাম উপস্থিতি, এই প্রতিবেশী সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটা হাদিস বলেন, সেটি হলো এই, তোমার পাশে যদি কোনো হিন্দু প্রতিবেশী থাকে তাহলে তার হক হলো একটি হক, সেটি হলো তাকে প্রতিবেশী হিসেবে তার হক তুমি আদায় করো। বিধর্মী হওয়া সত্ত্বেও সে যে তোমার পাশে আছে এই জন্য তার হকটা তুমি আদায় করো। হক কি করে আসতেছে। আর যদি তোমার পাশে কোনো মুসলমান প্রতিবেশী থাকে তাহলে তার হক দুটি, একটি হলো প্রতিবেশীর হক, আরেকটা হলো মুসলমানের হক। আর যদি তোমার পাশে কোনো আত্মীয় মুসলমান থাকে তাহলে তার হক তিনটি, একটি হলো প্রতিবেশীর হক, মুসলমানের হক, আত্মীয় হক। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে বললেন যে প্রতিবেশী হয় তিন শ্রেণীর, বিধর্মী হলে এক হক,
আর মুসলমান হলে তার হক দুটি, মুসলমানেরও হক আছে, আবার তার প্রতিবেশীরও হক আছে। আর আত্মীয় হলে হক তিনটি, আত্মীয়র হক আদায় করো, আবার মুসলমানের হক আদায় করো, আবার তুমি তার প্রতিবেশীর হক আদায় করো। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুহতারাম উপস্থিতি, চলেন পবিত্র কোরআনুল কারীমে আমরা দেখি প্রতিবেশীর হক সম্পর্কে কি বলা হয়েছে। 34 নম্বর আয়াত সূরা নিসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআন, কারোর সাথে শিরক করো না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। এই কথাগুলো বলার পরে এই পিতামাতার সাথে সৎ ব্যবহার থেকেই আল্লাহ তাআলা সামাজিক ইবাদতে চলে আসছেন। ব্যক্তিগত ইবাদতের পরে ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম মিসকিনের সাথে সৎ ব্যবহার করো, তাদের হক আদায় করো। ওয়াবিজিল কুরবা ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুব, নিকটবর্তী প্রতিবেশী, দূরবর্তী প্রতিবেশীর হক আদায় করো। ওয়াসাহিবি বিল জাম, যে তোমার পাশে বসছে তার হক আদায় করো। ওয়াবিনিস সাবিল, এবং যে মুসাফির তার হক আদায় করো। ওমা মালাকাত আইমানুকুম, যে তোমার অধীনস্থ কর্মচারী তার হক আদায় করো। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা, নিশ্চয়ই আল্লাহ দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। সূরা নিসা 36 নম্বর আয়াত। উক্ত আয়াতে আমরা দেখলাম আল্লাহ তাআলা বললেন ইবাদত করো, শিরক করো না। এরপরেই আল্লাহ বললেন সামাজিক হকগুলো আগে তোমরা আদায় করো। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর হককে কেমন গুরুত্ব দিয়েছেন। এক নাম্বার দৃষ্টান্ত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাযালা জিবরাইল ইউসিনি বিল জার, যখনই জিবরাইল আসে তখনই আমাকে শুধু প্রতিবেশীর হক আদায়, প্রতিবেশীর হক আদায়, এই সম্পর্কে আমাকে এতটাই গুরুত্ব দেয় জিবরাইল, হাত্তা যানানতু আন্নাহু সাইওয়ারিসুহু, আমি ধারণা করতে লাগলাম মনে হয় কিছুদিন পরে আমাকে বলবে যে তুমি মারা গেলে তোমার মাল সম্পত্তি তোমার প্রতিবেশী পাবে। এতটাই আমাকে জিবরাইল বলতে লাগলেন, আসলেই খালি ইয়া রাসূলুল্লাহ প্রতিবেশীর হক, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতকে বলেন প্রতিবেশীর হক। প্রতিবেশীকে ওয়ারিস বানিয়ে দেওয়া হয় কিনা আমি ভয় করতে লাগলাম। দুই নম্বর দৃষ্টান্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলতে লাগলেন, লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম সে ঈমানদার না, ঈমানদার না, ঈমানদার না। আল্লাহর কসম সে মুমিন না, মুমিন না, মুমিন না। এভাবে বলতে লাগলেন। সাহাবায়ে কেরাম বলেন, আমরা ভয় পেয়ে গেলাম, জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ কে? দৃষ্টি আকর্ষণ করার জন্য এভাবে বললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারাহু, নিশ্চয়ই যে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান রাখে সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। তার মানে প্রতিবেশীকে কষ্ট দিলে সে ঈমানদার না, সে পরিপূর্ণ ঈমানদার না, তার ঈমানের মধ্যে ত্রুটি আসছে। এমন ভাবে বলতে লাগলেন আমরা ভয় পেয়ে গেলাম। নবীজি বললেন, প্রতিবেশীকে কষ্ট দিলে সে ঈমানদার নয়, প্রতিবেশীকে কষ্ট দিলে সে ঈমানদার নয়। তিন নম্বর দৃষ্টান্ত, প্রতিবেশীকে কষ্ট দিলে আল্লাহ লানত দেন, ফেরেশতারা লানত দেন, এবং সমস্ত মানুষেরাও লানত দিতে থাকে। মানুষের অভিশাপ পড়ে, আর অভিশাপ বড় একটা মারাত্মক জিনিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। ইয়াসকু জারাহু, এসে নবীজি বলতে লাগলেন, নবীজিকে ওই লোকটা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ আমাকে আমার প্রতিবেশী অনেক কষ্ট দেয়, অনেক কষ্ট দেয়, কোনোভাবেই নিষেধ করি, যত নিষেধ করি সে মানে না, আমাকে আমার প্রতিবেশী অনেক কষ্ট দেয়। নবীজি বললেন, ইযহাব ফাসবির, এই যাও ধৈর্য ধারণ করো, আল্লাহ তাআলা এর উপরে তোমাকে জান্নাত দিবেন, একটু ধৈর্য ধারণ করো। কিছুদিন পরে এই লোক আবার আসছে, ইয়া রাসূলুল্লাহ আর টিকতে পারতেছে না, অনেক কষ্ট দেয়, পানির পাইপ ফেটে গেছে, এটা ঠিক করে না, এই পানি আইসা আমার গ্যারেজের ভিতরে ঢুকে যায়, অনেক কষ্ট হয়। ছাদের একটা পাইপ আছে, বলি কত ভাই একটু পাইপটা লম্বা করে দেন, লম্বা করে না, ওই বৃষ্টির পানি আইসা ডাইরেক্ট সরাসরি আমার ঘরে পড়তে থাকে, আমার জানালার পাশে পড়তে থাকে, আমার গ্যারেজে পড়তে থাকে। আছে না এরকম কিছু ভাই? আছে, অনেক আছে। প্রতিবেশী হক, এদিকে আমরা খেয়াল করি না। আরে দূর, বৃষ্টি তো হইতেছে, সমস্যা কি? পানি পড়লে সমস্যা, এর আধ হাত পাইপ বাড়াবো, এটা আমি চাই না।
কত কষ্ট দেই প্রতিবেশীকে। ময়লার একটা খোসা নিয়ে ফালাই দিই এই জানালা দিয়ে হাত দিয়ে বাইরে, অথচ সেটা কি আমার সীমানায় পড়লো না পাশের বাড়ির সীমানায় গিয়ে পড়লো সেটাই কোনো খেয়াল রাখি না। প্রতিবেশীর আপনি কষ্ট দিচ্ছেন, মুমিন হতে পারেন না, মুসলিম হইতে পেরেছেন, মুমিন হতে পারেন। এক লোক এসে খালি ইয়া রাসূলুল্লাহ আমাকে আমার প্রতিবেশী এই কষ্ট দেয় সেই কষ্ট, নবীজি বলে ইযহাব ফাসবি, যাও একটু ধৈর্য ধারণ করো, আল্লাহ জান্নাত দিবেন তো। একবার আয়েশা তৃতীয়বার আয়েশা কান্নাকাটি করা আরম্ভ করছে, ইয়া রাসূলুল্লাহ আর পারি না। নবীজি বললেন তুমি এক কাজ করো, ফাতরা মাতাআকা ফিত তরিক, তুমি তাকে কিছু বইলো না, তুমি তোমার যে আসবাবপত্র আছে এগুলাকে রাস্তায় বিছাইতে শুরু করো, রাস্তায় বিছায় রাখো। মানুষ যখন জিজ্ঞাসা করবে তখন তুমি বলবা যে অমুকের কারণে। ওই লোক রাগ করে সব আসবাবপত্র রাস্তায় ফেলতে শুরু করছে। মানুষেরা বলতেছে কি ভাই এরকম করেন কে আপনি? এই লোক আমার এখানে থাকতে দেয় না, এজন্য আমি রাগ করে সব ফালাই দিতেছি। মানুষ আইসা ওই লোকের বদদোয়া দেওয়া আরম্ভ করছে, অভিশাপ দেওয়া আরম্ভ করছে। নবীজি বুঝাইলেন কেউ যদি কারো উপরে জুলুম করে, প্রতিবেশীর হক আদায় না করে, তাহলে মানুষেরা সবাই তাকে অভিশাপ দেয়। যে শুনে সে বলে হাই হায় এই লোকটা তো নামাজি, প্রথম কাতারে নামাজ পড়ে, এই কেমনি এই কাজ করে, উনি কিভাবে এই কাজ করে, ওনার বাথরুমের ট্যাঙ্কিটা জাম হয়ে রয়েছে, এটা পরিষ্কার করবে না, এদিক দিয়ে ময়লা উঠা অন্য বাড়ির সামনে চলে যেতেছে, ওদের কোনো খেয়াল নেই। সেগুলো প্রতিবেশীর হক। নবীজি বলেন আল্লাহি লা ইলাহা, সে মুমিন হতে পারেনি। নাম্বার 4, আল্লাহর কাছে ভালো কে? আল্লাহর কাছে ভালো কে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন খায়রুল আসহাবি ইনদাল্লাহ খায়রুহুম লিজারিহি। এই শোনো, যে তার প্রতিবেশীর কাছে ভালো সে আল্লাহর কাছে ভালো, যে তার প্রতিবেশীর কাছে খারাপ আল্লাহর কাছে খারাপ। ভাই আমি সমাজে অনেক ভালো, প্রতিবেশী কি বলে? প্রতিবেশী কয় আরে এর মতো একটা খারাপ লোক হইতেই পারে না, তাহলে সে যতই ভালো সাজে আল্লাহর কাছে সে সবচেয়ে খারাপ, আল্লাহর কাছে খারাপ, আল্লাহর কাছে খারাপ। তাহলে এই লোক ভালো না খারাপ, এটার একটা গুণাবলী, সিমটম, একটা পদ্ধতি আল্লাহ রাসূল কি বয়ান করলেন? খায়রুল আসহাবি ইনদাল্লাহ খায়রুহুম লিজারিহি। এই শোনো, যে প্রতিবেশীর কাছে ভালো সে আল্লাহর কাছে ভালো। নাম্বার 6, প্রতিবেশীর হক নষ্ট করলে 10 গুণ বেশি গুনাহ হয়। হাদিসের মধ্যে আসছে, মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই সাহাবায়ে কেরাম এদিকে আসো সঙ্গী সাথী। সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আনি জিনা, তোমরা জিনা সম্পর্কে কি জানো? ইয়া রাসূলুল্লাহ জিনা মিনাল কাবাইর, জিনা তো কবিরা গুনাহ, অনেক বড় গুনাহ। হারামাহুল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল হারাম করেছেন। ফাকাল নবীজি বললেন লিআইয়াজনি আর-রাজুলু বি'আশরি নিসওয়াতিন আইসারু আলাইহি মিন আইয়াজনি বিইমরাতিন জারাতিন। কোন ব্যক্তি বাহিরে গুনাহ করলে, যত গুনাহ বাহিরে জিনা করলে যে পরিমাণ গুনাহ হয়, মনে রাখো কেউ যদি তার প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করে বি'আশরি নিসওয়াতিন, তাহলে 10 বার জিনা করলে যে পরিমাণ গুনাহ হয়, এই প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করলে আল্লাহ তাআলা একবারে তার 10 বারের সমপরিমাণ গুনাহ তার আমলনামায় লিখবেন। বলেন নাউজুবিল্লাহ। প্রতিবেশীর হক নষ্ট করছে, 10 গুণ গুনাহ। প্রতিবেশীকে কষ্ট দিছে, প্রতিবেশীর স্ত্রীর দিকে সে তাকিয়েছে, প্রতিবেশীর স্ত্রীর সাথে অন্যায় আচরণ করছে, 10 গুণ বেশি গুনাহ। নবীজি আরেকদিন প্রশ্ন করতে লাগলেন, এই সাহাবীরা বলো তো আসসারাকা, চুরি কি? সাহাবীরা সবাই বললেন ইয়া রাসূলুল্লাহ চুরি তো মারাত্মক ধরনের কবিরা গুনাহ। নবীজি বললেন হারামাহুল্লাহু আযজা ওয়া জাল্লা ওয়া রাসূলুহু, এটা তো বড়, আল্লাহ তার রাসূল এটা নিষেধ করেছেন। নবীজি বললেন লা ইয়াসরিকু মিন 10 আহলি আবিয়াতিন আইসারু আলাইহি মিন আইয়াসিরা মিন বাইতি জারাহু। শোনো, কেউ অন্য বাড়িতে গিয়ে চুরি করলে যে পরিমাণ গুনাহ হয়, প্রতিবেশীর কাছ থেকে চুরি করলে আল্লাহ 10 গুণ গুনাহ বেশি লিখে দেন। নাউজুবিল্লাহ বলেন না। চুরি এই ওই ঘরের থেকে বিড়ালটা আমার বাসায় আসলো কেন, আমি এটার ধইরা বাইন্দা রেখে দিচ্ছি, এই বিড়াল আর দিব না, চুরি করে রেখে দিলাম। ওই 10টা গুণ বেশি গুনাহ করলেন আপনি, 10 গুণ বেশি গুনাহ। একটা ক্লিপ যদি অন্য বাসার থেকে উড়ে এসেও পড়ে, সেটাও আপনার দায়িত্ব হলো আপনি ওইদিকে পৌঁছায় দিবেন, সেটাও আপনার জিম্মাদারি, আপনার দায়িত্ব। ওই বাড়ি থেকে কিছু আসলে দিব না, রেখে দিব, আসলো কি জন্য?
কি ভাই আপনি বাড়ি করলেন আর সামান্য এই জিনিসের লোক সামলাইতে পারলেন না, মনে কষ্ট দিবেন না, এরকম হয় কিন্তু সাধারণত। এই এক বাড়ির থেকে আরেক বাড়িতে কেন আসলো, এই জিনিস আর দিব না, আমি এটা খেয়াল ফেলাবো। দেশ গেলাম এরকম হয়, অমুক বাড়ি থেকে একটা মুরগি আইছে দৌড়ে এই জায়গায়, আইলো কি জন্য, এটা জবা করে তাড়াতাড়ি রান্না করে খাওয়াই দিই। এটা গ্রামীণ কালচার, ছোট লোকের কালচার, এটা ছোট মনের কালচার। ওই গ্রাম থেকে এটা একটা ছাগল ধরে আসলো কেন, এটার ফেরত নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অন্য জায়গায় চুরি করলে যে পরিমাণ গুনাহ, তার চেয়ে 10 গুণ বেশি গুনাহ হলো প্রতিবেশীর জিনিস নিলে, তার চেয়ে 10 গুণ বেশি গুনাহ হলো প্রতিবেশীর হক নষ্ট করলে। হ্যাঁ, যদি অনাকাঙ্ক্ষিত ভাবে একজন প্রতিবেশীর একটা পেয়ারা গাছের একটা ডাল আইসে বসে আপনার এদিকে, সবই প্রতিবেশী নিষেধ করে না, কিছু পেয়ারা ঝুলে আপনার এখানে পড়ে গেছে, তো ইসলামী দৃষ্টিকোণ থেকে আইসারুহা, এটাকে মাফ করা হইল। গায়েরা তখন তাকওয়ার দাবি হলো তাকে বলে দেওয়া, ভাই ডালটা ভিতরে নেন, কিন্তু সাবধান, আমি ইচ্ছাকৃত ভাবে অন্য প্রতিবেশীর জিনিস নিয়ে নিব, এই গুণ, এই ইসলাম আমাকে এই অনুমতি দেয় না। ইসলাম বলে অন্য জায়গা থেকে একটা জিনিস নিলে 10 যে পরিমাণ গুনাহ হয়, আর প্রতিবেশীর একটা জিনিস যদি না বলে নাও 10 গুণ বেশি গুনাহ হয়। এটা বুখারী শরীফের মধ্যে হাদিসটা এসেছে। মোহতারাম উপস্থিতি, চলেন আমরা দেখি প্রতিবেশীর হক কি। তাহলে 1 নাম্বার প্রতিবেশীর হক হলো প্রতিবেশীর উপকার করা। সবসময় এই মন মানসিকতা রাখা যে যখন তার প্রয়োজন হবে আমি একটু তাকে উপকার করব। এই প্রতিবেশীটা একটু সমস্যায় পড়ছে, কি ভাই কি সমস্যা, একটু এগিয়ে যাওয়া। সে হাসপাতালে যাওয়ার জন্য সে অনেক কষ্ট হচ্ছে, বুড়া মানুষ, তার মাকে নিয়ে যাচ্ছে। আপনি চিন্তা করলেন এই তো আমার প্রতিবেশী, কিন্তু সে তো একদিন ঝাড়ু দিয়ে ময়লাগুলো আমার দরজার সামনে দিয়ে দিয়েছিল, যা, তার সাথে কোনো কথাই নেই। আপনি মুখটা ফিরে দিয়ে চলে গেলেন, তাকে সহযোগিতা করলেন। আপনি মুমিনের পরিচয় দিতে পারেন, আপনি ইনসাফের পরিচয় দিতে পারেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে তুমি যদি একটু সামনে গিয়ে এই প্রয়োজনগ্রস্ত ব্যক্তিকে সামান্য একটু হাত ধরে 10 কদম সামনে বাড়ায় দাও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে শেষ রমজানে ইতিকাফ করলে যে পরিমাণ বেশি সওয়াব হয়, একটা মুরব্বী মানুষের লাঠিটা জমিন থেকে উঠায় দিলে আল্লাহ তাআলা সেই পরিমাণ সওয়াব দান করেন। একটা মুরব্বীর লাঠি উঠায় দিয়েছেন, একটা মানুষকে একটু অটো ডেকে দিয়েছেন, একটু কিছুই না অটো ডেকে দিয়েছেন, আপনার প্রতিবেশী, আহা আমার প্রতিবেশী ইবনে সিনায় যাবে, আপনাকে অটো ডাক দিয়ে আনলেন। সুবহানাল্লাহ, আল্লাহর নবীর মসজিদে নববীতে বসে ইতিকাফ করলে যে সওয়াব হয়, আল্লাহ তাআলা সেই সওয়াব দান করবেন আমাদের। সুবহানাল্লাহ। অথচ আমরা মুখ ফিরাই নিই, আমার বাড়ি, আমার পাশের বাড়ি, মুখ ফিরাই নিই। কেন বাড়ি মুখ ফিরাই নিছি কেন? কয় যে হ্যাঁ, বাড়ি করার সময় 1 বিঘা জায়গা ছাড়ে নাই, এই জন্য এর লোকের কোনো কথাও নাই, পাশাপাশি নামাজ পড়তেছে, 1 বিঘা জায়গা ছাড়ে নাই, এই জন্য কোনো কথা নাই। আর যত ময়লা আবর্জনা আছে জানালা দিয়ে খালি এমনি ফেলায় দিই, ওই দেয়ালের পাশে গিয়া পড়ুক। এরকম ভাবে কষ্ট দিচ্ছি আমরা প্রতিবেশী। এটা আমাদের সমাজের বর্তমান অবস্থা। পানির লাইন দিয়ে দিছি ছাদের থেকে একটা পাইপ, যেন ওইখানে গিয়া বৃষ্টির পানিগুলো পড়ে। পায়খানার লাইন এরকম ভৈরা উপচে পড়তেছে, আর 2 দিন পরে ঠিক করি, বুঝুক একটু মজাটা, বাড়ি করছেন আমার পাশে বুঝুক। এই হলো আমাদের মন মানসিকতা। কি ভাই, আপনি কিসের পরিচয় দিচ্ছেন? আপনি জান্নাত হারাচ্ছেন, জান্নাত হারাচ্ছেন। 1 নম্বর হলো প্রতিবেশীর উপকার করা, এগিয়ে যাওয়া, তার সাহায্য করা। বাজারের ব্যক্তি অনেক কষ্ট করে প্রতিবেশী নিয়ে আসতেছে, ভাই আমার হাতে একটু দেন না, আমি একটু লিফটে উঠে দিই অথবা একটু সিঁড়িতে উঠে দিই। নবীজি বলে আমার মসজিদে ইতিকাফ করার সমপরিমাণ সওয়াব তুমি পাই। সুবহানাল্লাহ। আশালো খানা কোন কোন বর্ণনার মধ্যে আছে 10 বছরে ইতিকাফের সমপরিমাণ। একটু মুসলমানের একটু সহযোগিতা, সামাজিক ইবাদতকে এত গুরুত্ব দিয়েছেন আল্লাহ। 2 নাম্বার, ভাই প্রতিবেশীকে কষ্ট না দেওয়া, এটা 2 নাম্বার হক, প্রতিবেশীকে কষ্ট না দেওয়া। অনেক সময় আমরা চিন্তা করি কিসের আমার কষ্ট, এটা আমার বাড়ি, আমার সীমানা। বাড়ির ছাদের উপরে উঠে এমন জোরে ডেকসেট দিয়ে গান লাগাই, আমি তো আমার ঘরে বাজাইতেছি, অথচ আশেপাশের দেয়ালের গ্লাসগুলা কাঁপতেছে আপনার গানের আওয়াজে। তো এতে আপনি একে তো হারাম কাজ করতেছেন,
দ্বিতীয়ত সমস্ত মানুষের গান শুনে বিশাল বড় কবিরা গুনাহ করতেছেন। 3 নম্বর প্রতিবেশীর হক আপনি নষ্ট করতেছেন। কে অধিকার দিয়েছে আপনাকে মানুষের গান শোনানোর জন্য? আপনি নিজে শোনেন মন চাই, কবিরা গুনাহ মানুষকে শোনাচ্ছেন, এইটা প্রতিবেশীর হক নষ্ট করা। যত কিছুই হোক আমাকে এই অধিকার ইসলাম দেয়নি। 3 নম্বর হলো প্রতিবেশী যদি কখনো আমাকে কষ্ট দেয়, এই কষ্ট আল্লাহর জন্য সহ্য করা, এটা একটা প্রতিবেশীর হক। নবীজি এই শিক্ষাটা দিয়েছেন, একটু ধৈর্য ধারণ করো। এই লোক তোমাকে কষ্ট দিচ্ছে না, সে জান্নাত হারাচ্ছে আর তুমি জান্নাত পেয়ে যেতেছো, যাও ধৈর্য ধারণ করো। এক সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমার প্রতিবেশী খুব কষ্ট দেয়। নবীজি বলেন কুফা আযাকা আনহু, তুমি তাকে কষ্ট দিও না, ওয়াসবির আলা আযাহু, তার কষ্টের উপরে একটু ধৈর্য ধারণ করো। কাফা বিল মাউতি ফাররাকা, মৃত্যুটা বরণ করলেই সেও বুঝে যাবে, তুমিও বুঝে যাবা। মানে এতে আল্লাহ এত রাগান্বিত হন যে সে কষ্ট দিচ্ছে, আমি তার বুঝাই দেব। আল্লাহ খুব রাগান্বিত হন, মৃত্যুর সঙ্গে সঙ্গে জাহান্নাম। আর তুমি যদি একটু ধৈর্য ধারণ করতে পারো ভাই, তাহলে সঙ্গে সঙ্গে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আমাদের একজন বড় একজন ইমাম ছিলেন, সাহল ইবনে আব্দুল্লাহ আত-তুস্তারি রাহিমাহুল্লাহ। ওনার সাথে প্রতিবেশীর একটু দ্বন্দ্ব ছিল, প্রতিবেশী ওনাকে দেখতে পারত না। উনি চাইছিল আমার পাশে একটা অন্য কোনো মানুষ আসুক, হুজুর এসে পড়ছে, হুজুর আমার পাশে এসে বাড়ি করছে, এই লোক পছন্দ করতে পারতেছে না। তো প্রত্যেক দিন ঝাড়ু দিয়া ময়লাগুলা নিয়ে হুজুরের গেটের সামনে এমনি বিছায়া রাখতো। কে? ইমাম আব্দুল্লাহ তুস্তারি রাহিমাহুল্লাহ। হুজুর প্রত্যেক দিন সকালবেলা উঠায় নিজে ঝাড়ু দিয়া ময়লাগুলো ফালাইত। হুজুর যখন মৃত্যুর সময় এসে যায়, মৃত্যুর আগে ওনাকে ডাকছে আব্দুল্লাহ তুস্তারি, ওই যে পাশে বেঈমান মাজুসি অগ্নি পূজারী ছিল, তাকে ডাইকা বলছে, ভাই আমি অগ্রিম তোমার কাছে ক্ষমা চাইতেছি। ওই অগ্নি পূজারী বলে, হুজুর বুঝলাম না, আপনি ক্ষমা চান মানে? দীর্ঘদিন তো তুমি আমার বাড়ির সামনে ময়লা ফালাইছো, আর এটা আমি নিজ হাত দিয়ে পরিষ্কার করে তারপরে আমি বাহিরে যাইতাম না, আমি তো মৃত্যুর সময় চলে আসছে, আমার পরে তুমি যখন এই কাজ করবা, আমার ছেলেরা তো এটা সহ্য করতে পারবে না, তোমার সাথে দুর্ব্যবহার করবে, এই জন্য ওই দুর্ব্যবহারের কারণে আমি অগ্রিম ক্ষমা চাইতেছি। সুবহানাল্লাহ বলেন। এটা মুসলমানের চরিত্র। হুজুর কি বলেন, আপনি আমাকে এই বিষয়ে না বলে ধমকটা দিয়ে আপনি এইভাবে বলতেছেন? হুজুর আর দেরি করেন না, আমাকে সঙ্গে সঙ্গে আপনি মুসলমান বানায় দেন। এই যদি ইসলামের চরিত্র হয় তাহলে আমাকে মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ, মুসলমান হয়ে গেল। প্রতিবেশী যদি কষ্ট দিয়েও দেয়, তার কষ্টের উপরে ধৈর্য ধারণ করা, এটা প্রতিবেশীর হক। প্রতিবেশী আমার পাশে থাকলে তার দোষ গুণ সমস্ত কিছু আমার সামনে প্রকাশ পাবে, এটাই স্বাভাবিক। তার বাড়ির চিল্লে চিল্লে, তার ম্যাডামের এই চিৎকার চেঁচামেচি আওয়াজ, এগুলো আমার সামনে প্রকাশ পাবে। তাই বলি কি আমি চায়ের দোকানে এসে বলবো নাকি নামাজি বউর হাতে মাইর খায় প্রত্যেক দিন, আবার নামাজ পড়ে? এই যে আপনি একটা কথা বলে দিলেন, দোষটা ঢেকে রাখতে পারলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শোনো, মান সাতারা আলা আখিহিল মুসলিম সাতারাহু আল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। তোমার প্রতিবেশীর দোষ ঢেকে রাখা এটা তোমার একটা দায়িত্ব, জিম্মাদারি। যদি তুমি দোষকে ঢেকে রাখতে পারো, আল্লাহ কিয়ামতের দিন তোমার দোষ ঢেকে রাখবে। সুবহানাল্লাহ। প্রতিবেশীর কত দোষ আমার সামনে পড়ে না, আমি চোখ নিচের দিকে নামিয়ে রাখবো, এটা আল্লাহর জন্য আমি কাউকে বললাম না। অসুস্থ হলে দেখতে যাওয়া, এটা একটা প্রতিবেশীর হক। আমরা তো এই আমলটা বাদই দিয়ে দিয়েছি, অসুস্থ হলে দেখতে যাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আদা মারিজান, যে ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য রওনা দেয়, এটা একটা মুস্তাকিল আলাদা ইবাদত। আও আখাল্লাহু ফিল্লাহ, অথবা কেউ যদি অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য যায়, নাদা মুনাদিন, আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠায় দেয়, ফেরেশতা ডাক দিয়ে বলতে থাকে, তিবতা ওয়া কাবা মামশা, তোমার হাঁটা শুভ হোক, তোমার যে আগমন যাওয়া এটা শুভ হোক। ওয়াতাবাওয়াতা মিনাল জান্নাতি মানজিলা, এই অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার আমল করার দ্বারা জান্নাতে তুমি একটা ঘর বানায় নিলে, অর্থাৎ জান্নাতে তোমার জন্য ঘর বানানো হয়ে গেছে। এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও। প্রতিবেশীর সাথে উত্তম আচরণ, প্রতিবেশীকে হাদিয়া আদাব প্রদান করা, খাবার পাঠানো, এগুলা প্রতিবেশীর হকের মধ্যে পড়ে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এই হকগুলোর প্রতি ছিলেন অন্যতম একজন খুব গুরুত্বশীল। রাসূল বলছেন, আমার প্রতিবেশী আসছে, এই যাও তো সাহাবী, দেখো তো আমার স্ত্রীদের ঘরে কি আছে। সাহাবী গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সমস্ত স্ত্রীদের ঘরে খোঁজ করেছি, তারা বলেছে লাইসা ইন্নানা মাউন, আমাদের ঘরে পানি ছাড়া কিছু নাই।
তো জাহানের বাদশা প্রতিবেশী আসছে ক্ষুধার্ত, ওনার ঘরে পানি ছাড়া কিছু নাই। নবীজি বললেন, মান আদিয়াফা মিনকুম, তোমাদের মধ্যে কে আছে আমার এই মেহমানকে মেহমানদারি করবে? এক সাহাবী নিয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে দেন। ওই সাহাবী বাড়িতে গিয়ে বললেন, স্ত্রী কি আছে ঘরের মধ্যে? স্ত্রী বলল, ও আমার স্বামী, কুলতু সুবিয়ানা, শুধুমাত্র তোমার ছেলের খাবারের জন্য অল্প একটু খাবার আছে, এটা আমরাও খেতে পারবো। ওই সাহাবী বললেন, ঠিক আছে, হাই এসে আর কুলতু সুবিয়ানি, ওই খাবারটা আনো, প্রস্তুত করো, নাউলি সুবিয়ানা, বাচ্চাকে ঘুম পাড়ায় দাও। আর যখন নাকি মেহমান খাইতে বসবে, আমরাও তাদের সাথে খেতে বসবো, আর তুমি একটু বাতিকে একটু ইসলাহ করার জন্য, ঠিক করার জন্য দাঁড়িয়ে বাতিটা নিভাই দিবা। আর আমরা খালি মুখে চকচক আওয়াজ করব, আর মেহমানরা খাইয়া পেট ভরবে। যখন সাহাবী এই কাজ করলেন, আমল করলেন, মেহমানদারি এই গুণ দেখালেন, ফজরের নামাজের সময় আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করলেন, ওয়াইসিলুনা আলা আনফুসিহিম, তোমাদের একজন অপরজনকে এরকম ভাবে প্রাধান্য দেয় ভ্রাতৃত্ব বন্ধনে, মেহমানদারিতে, ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যদিও তারা অভুক্ত থাকে, আমি আল্লাহ তাআলা খুশি হয়ে গেলাম, তাদের জন্য জান্নাত নির্ধারণ করে দিলাম। এত বেশি প্রতিবেশী না। মুহতারাম উপস্থিতি, সর্বশেষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, মান আগলাকা বাবাহু দুনা জারি, যে ব্যক্তি প্রতিবেশীর জন্য নিজের দরজা সবসময় বন্ধ রাখে, আলাইসা যালিকা বিমুমিন, সে মুমিন না। নবীজি বলে, তুমি কি জানো প্রতিবেশীর হক কি? ইদাস্তাআনাকা ফাআনতা, তোমার কাছে সাহায্য চাইলে সাহায্য করবা। ইদাস্তাকরাদাকা আকরাজতা, যদি সে ভালো মানুষ হয় ঋণ চাইলে ঋণ দিবা। ইদা ইফতাকারা উত্তা আলাই, যদি সে অভাবে পড়ে যায় সাহায্য করবা। ইদা মারিযা উত্তা, যদি অসুস্থ হয়ে যায় দেখতে যাইবা। ইদা আসাবা খায়রুন হান্নাতা, যদি তার কাছে কল্যাণকর কোনো জিনিস পৌঁছে ধন্যবাদ জানাবা। ইদা আসাবাতু মুসিবাতুন, মুসিবত পৌঁছলে তাকে একটু সান্ত্বনা দিবা। ইদা মাতা, মারা গেলে আব্বা জানাজা, জানাজা পড়বা। ওয়ালা তুস্তাতিল আলাইহিল বিনা, বাড়িটা এমন ভাবে বানাইবা না যে তার বাতাস বন্ধ হয়ে যায়। ওয়ালা তুজিবিরি ইদরিক, তোমার ঘরের রান্নাঘরের যে ধোঁয়া আছে, ধোঁয়া দিয়ে এবং রান্নাঘরের সুঘ্রাণ দিয়ে তাদেরকে কষ্ট দিবা না। একটু পানির ঝোল বাড়ায় দিয়ে হইলো তাদেরকে তোমাদের খাবারের মধ্যে শরীক রাখবা। এই হলো প্রতিবেশীর হক। মুহতারাম উপস্থিতি, আমরা এই সামাজিক ইবাদতের মধ্যে এই প্রতিবেশীর হকগুলোর প্রতি যদি আমরা গুরুত্ব দেই, আদায় করি, তাহলে আমাদের সমাজে শান্তি নেমে আসবে। সবাই সবার হকগুলো আদায় করি চলুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করেন। সবাই